কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ধর্ণা, রেড রোডে ধর্ণায় তৃণমূল নেত্রী আজকে দ্বিতীয় দিনে সেই ধর্ণা কর্মসূচি পড়ল। আজকে সকালবেলা আমরা দেখেছিলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকালবেলায় রেড রোডে প্রাতঃভ্রমণ করেন, তারপর সকাল 10টার পরে তিনি আজকের মতো দ্বিতীয় দিনের যে ধর্ণা কর্মসূচির জন্য তিনি বসেন ধর্ণা মঞ্চের সামনে এসে, এবং সকালবেলা তাকে খবরের কাগজ পড়তেও দেখা যায়। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো বর্তমান পরিস্থিতি কি। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার ধর্ণা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 13 তারিখ পর্যন্ত রেড রোডে যে মঞ্চ, সেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি চলবে। আজকে ধর্ণা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে কার্যত জনসভার চেহারা বা সভার মতো চেহারা তারা নিয়ে আসবেন, এমনটাই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। 100 দিনের কাজের যে যারা প্রাপক, যারা বঞ্চিত হয়েছেন এই রাজ্যে, এই অভিযোগ লাগাতার গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে, এবং সেই অভিযোগকে সামনে রেখে দিল্লি পর্যন্ত আন্দোলন করা হয়েছে, প্রধানমন্ত্রীকে চিঠি এবং বৈঠক পর্যন্ত করা হয়েছে। যদিও তারপরেও সমস্যার সমাধান হয়নি। যারা প্রাপক যারা রয়েছেন তাদের অর্থ এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি, এই অভিযোগ বারবার ধরে তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। লোকসভা নির্বাচনের আগে সেই ইস্যুকে আরো বেশি করে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল, এবং সেই কারণেই ধর্ণা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত। যদি মঞ্চের ছবি দেখো তাহলে মঞ্চতে দেখতে পাওয়া যাবে যে উত্তরবঙ্গ বা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে সমস্ত নেতা, মন্ত্রী, বিধায়ক যারা রয়েছেন তারা একে একে ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আবু তাহের থেকে শুরু করে, তারাও একে একে এসে উপস্থিত হচ্ছেন। সমস্ত সাংসদ লোকসভা এবং রাজ্যসভা তাদের আজকে হাজির থাকার কথা হচ্ছে মঞ্চতে। 100 দিনের কাজের যারা প্রাপক যারা রয়েছেন, যাদেরকে অর্থ যারা এখনো পর্যন্ত পাননি, এমন ধরনের যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরও আজকে মিছিল এসে পৌঁছানোর কথা হচ্ছে দুপুরের পর, এবং তারপরেই তাদের যে মূল যে রাজনৈতিক অনুষ্ঠান বা বক্তব্য, সেই জায়গাটি শুরু করা হবে। এটা পরিষ্কার, গতকালকেও মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, গতকাল যে তিনি কথা বলেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, তাতে লোকসভার আগেই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলায় জেলায় বিভিন্ন ব্লকগুলিতে আরো বেশি করে প্রচার আন্দোলন তৈরি করা হবে, বা এই বিষয় নিয়ে ইস্যুতে তারা যাওয়া হবে। ফলে আজকের এই মঞ্চ থেকে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়াবেন, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। এবং বিজেপি শিবিরের তরফ থেকে যেহেতু পাল্টা বলা হচ্ছে, সিএজি রিপোর্টকে হাতিয়ার করা হচ্ছে, সেই সিএজি রিপোর্টের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, এবং বাম আমলের ঘটনার দায় যে তার নেতৃত্বাধীন সরকার নেবে না, সেটি বক্তব্য তার মধ্যে উল্লেখ করা হয়েছে। ফলে রাজনৈতিকভাবে আজকের দিনটিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রকে কার্যত আক্রমণের পথ বা রাস্তা হিসেবে তারা বেছে নিতে চলেছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল যে সর্বশক্তি দিয়ে শুধুমাত্র এই ইস্যুকে সামনে রেখে তাদের প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়ে যাবে, তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ আবির। ক্যাগ রিপোর্টে মিথ্যে বলা হয়েছে, এই অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ণামঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তার সুর সপ্তমে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে 48 ঘন্টার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ক্যাগের রিপোর্ট নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। 2003-এর দায়িত্ব আমি নেব, 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। ক্যাগ कोई ইনফরমেশন ही नहीं था, इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। সম্প্রতি ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির নেতারা। দাবি করেন ক্যাগের রিপোর্টের ছত্রে ছত্রে এ রাজ্যে আর্থিক দুর্নীতির উল্লেখ আছে। এর বিরোধিতাতেই শুক্রবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান অভিষেককে নিয়ে এজেন্সির তৎপরতার বিরুদ্ধেও। 2003-এ হিসেব চাইছে আমার কাছে, তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি। অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি। কখনো কয়লা, আবার কখনো শিক্ষায় নিয়োগ দুর্নীতি। বারবার অভিষেককে তলব জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। কখনো কলকাতায় জিজ্ঞাসাবাদ, কখনো দিল্লিতে। কখনো অভিষেককে পড়তে হয়েছে ইডির প্রশ্নের মুখে, কখনো তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। অভিষেকের স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি অভিষেকের মা বাবাকেও তলব করে ইডি। সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস, সব এজেন্সি পার্টি অফিস। বিজেপি বিরোধীরা বারবার অভিযোগ করে ইডি সিবিআই বেছে বেছে মোদি বিরোধীদের টার্গেট করে। যেমন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, তাকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রী পদ ছাড়েন হেমন্ত সোরেন। এ নিয়েও এদিন সরব হন তৃণমূল নেত্রী। কৌশলে আদিবাসী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেন।
একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তাকে গ্রেপ্তার করে দিয়েছে। এরপর ওরা কে নেতা হবে সেটা ঠিক করেছে। 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? নিউজ 18 বাংলা।